৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রতিবাদে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, বিশ্ববিদ্যালয় প্রক্টরের রুমে তালা ঝুলিয়ে দিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? জ্যোতিকা, জাবি শিক্ষার্থী ৫১তম ব্যাচের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় কিন্তু ৪৮ যে অভিযুক্ত তাকে গ্রেফতারের জন্য যে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। ফলে গেল মধ্যরাত থেকে কিন্তু শিক্ষা ক্যাম্পাস আবার উত্তপ্ত হয়ে উঠেছে। তারা মধ্যরাতে বিসির বাসভবনের সামনে বিভিন্ন নারী হলগুলো এবং ছাত্র যেসব ছেলে হলগুলো রয়েছে সবগুলো হল থেকে বিসির বাসভবনের সামনে গিয়ে কিন্তু তারা জড়ো হয় এবং নানা রকম স্লোগান দিতে থাকে। তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন এবং বিসির সাথেও কিন্তু শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। যদি একটু বলতে চাই, তারা মধ্যরাতে বিসির বাসভবনের ১:৩০টার পর, মানে ১:৩০টা থেকে ৩টার মধ্যে তারা সেখানে জড়ো হয়। তারপর জড়ো হওয়ার আধা ঘন্টার মধ্যেই কিন্তু ভিসি শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন। শিক্ষার্থী আশ্বস্ত করেন যে খুব শিগগিরই তারা অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এমন কথাই নাকি ভিসির হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আসলে সেই আশ্বাসকে কোনোভাবেই মানতে রাজি না। তারা বলছেন যে প্রশাসনের স্বেচ্ছাচারিতার কারণে এবং ক্যাম্পাসে একটি প্রাচীর সহ নিরাপত্তা দুর্বল হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং এই দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না। বিশেষ করে প্রক্টরের যে একটি বক্তব্য ছিল, এ দায় প্রশাসনের নয়, সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন এই প্রক্টরকে অযোগ্য বলছেন। পাশাপাশি আমার পিছনের দেয়ালে যদি দেখা যায়, সেখানে যে প্রক্টর অফিসের লেখা, সেই জায়গার বাম পাশেই কিন্তু তারা লিখে দিয়েছেন ব্যর্থ প্রক্টর সহ নানা আসলে স্লোগান কিন্তু তারা দেয়ালগুলিতে লিখেছেন। এবং তারা প্রক্টরের পদত্যাগ দাবি করছেন, পাশাপাশি দোষীকে আসলে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে সকালে যে শিক্ষার্থী যারা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন দুপুরের পর তারা আসলে নতুন কর্মসূচির ঘোষণা দিবেন। তারা প্রয়োজনে প্রক্টর এবং ভিসিরও পদত্যাগ দাবি করবেন, এমন কথা কিন্তু বলছেন। এবং তারা কোন রকম কালক্ষেপণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের যেই নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করা এবং বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি স্থাপন সহ নানা যে নিরাপত্তার বিষয় সেটিকে নিশ্চিত করার কথা বলছেন। তারা বলছেন যে তাদের যে সবুজ নিরাপদ ক্যাম্পাস সেটি অনিরাপদ ক্যাম্পাসে পরিণত হয়েছে। এটির দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না এবং আশুলিয়া থানায় যে আসামিকে গ্রেফতারের জন্য যে মামলা হয়েছে, সেই মামলায় প্রশাসন এবং পুলিশের গাফিলতি রয়েছে, এমন কথাই কিন্তু তারা বলছেন। এ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের খবর জানাতে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।